তারা রাষ্ট্রের বা প্রজাতন্ত্রের কর্মচারী। তারা কারোর কোনো সরকারের নয় যে আজকে অমুক প্রধানমন্ত্রী তার সরকার, অতএব অমুকের কর্মচারী আমি। কালকে সেই প্রধানমন্ত্রী চলে গেলেন বা তার দল ক্ষমতাচ্যুত হয়ে গেল, অথবা আমি অমুকের। নো, তাহলে তো এরকম মিউজিক্যাল চেয়ারের মতো তাকে ঘুরতেই হবে খালি, না তা না। তিনি হচ্ছেন গিয়ে প্রজাতন্ত্র, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেই প্রজাতন্ত্র, সেই রাষ্ট্রের তিনি কর্মচারী। জি, নুরুল আমিন ব্যাপারে আপনার কাছে এই প্রশ্নটারই একটা এক্সটেনশন জানতে চাই যে তিনি রাষ্ট্র এবং প্রজাতন্ত্রের কর্মচারী, কিন্তু আপনি তো জানেন যে এই সরকারের পতনের পরে, এই সরকারের প্রধানমন্ত্রী পদত্যাগ করে চলে যাওয়ার পরে অন্তত অসংখ্য বলি, অর্থাৎ 15-20 জনের বেশি ডিসির চেয়েও বড় পদমর্যাদার সরকারি কর্মকর্তা, যাদেরকে মোফাজ্জল করিম সাহেবের কথা মতো রাষ্ট্রের কর্মকর্তা, তাদেরকে জেলে যেতে হলো। তাহলে এইগুলোর কারণ কি? এটা কি কারণ? আপনার প্রশ্নটা আমি একটু ভিন্নভাবে উত্তর দিতে চাচ্ছি। মানে এটাকে আমরা সাধারণত আমলাতন্ত্র বলি। আমলাতন্ত্র যে পার্ট, এই ডিসি সম্পর্কে আলোচনা করতে হলে, তাদের সম্মেলন সম্পর্কে আলোচনা করতে হলে আমাদের একটু পিছনে যেতে হবে। এই জন্য যে এই যে প্রশাসনিক ব্যবস্থাটা সৃষ্টি হয়েছিল ভারতবর্ষে, এটি কিন্তু ইংরেজরা তৈরি করেছিল। তার কারণ ছিল ইংরেজরা তাদের স্বার্থের দিকে লক্ষ্য রেখেই এটা তৈরি করেছিল। ভারতীয় আমলাতন্ত্র এটা ঔপনিবেশিক কায়দায় প্রচলিত হয়ে আসছিল, অর্থাৎ চালিত হয়ে আসছিল। আর ইংরেজরা যখন এটা তৈরি করে এই প্রশাসনিক ব্যবস্থা, তখন তারাই কিন্তু একটি ভালো মন্তব্য করেছিলেন যে আমরা এমন একটা শ্রেণী তৈরি করলাম, এমন একটি প্রশাসক শ্রেণী তৈরি করলাম যারা রক্তে মাংসে ভারতীয়, আচার আচরণে কথাবার্তায় হচ্ছে ইংরেজ। অর্থাৎ ওই যে সৃষ্টি হলো একটা, শুরু থেকেই তাদের মর্যাদা দেওয়া, সে মর্যাদা হচ্ছে শাসক শ্রেণীর নৈকট্য পাওয়া এবং তারা শাসকদের স্বার্থ রক্ষা করবে। কিন্তু উচিত ছিল কি, একটা আধুনিক বর্তমান যুগে আমরা আধুনিক কালে যেটা দেখি, সেটা হচ্ছে এই প্রশাসক যারা আমলাতন্ত্রের মধ্যে যারা আছেন, তারা কিন্তু রাষ্ট্রের অধীনে থাকবে। এটা জনগণের সেবক, জনগণের সেবার জন্য আছে। সহজভাবে আমরা যেটা বলি না, সার্ভেন্ট, যেটা আপনি যেটা বললেন, চাকর হিসাবে। কিন্তু এই ভৃত্য যখন আবার সিংহাসনের অধিকার হয়ে যায়, কিন্তু অর্থাৎ ওই প্রভুর জায়গাটি দখল করে নেয়। কী জন্য? ওই প্রভুরা যখন দুর্বল হয়, ক্ষমতার জন্য যখন বারবার তাদের দ্বারস্থ হতে হয়। এটাই আমরা দেখেছি পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশ আমলে।